বাজারে আসা নতুন আলু দিয়ে আজকে আলুর দম বানিয়ে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবেয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মটরশুঁটি দিয়ে পারফেক্ট ভাবে আলুর দম কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিব বেশ কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পেঁয়াজ বাটা, যেটা আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। এরপর দিয়ে দিব লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর অল্প পরিমাণের পানি দিব মশলাটা একটু কষানোর জন্য। একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণের। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণের। এরপর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। তারপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিব জিরে গুঁড়ো অল্প পরিমাণের। তারপর দিয়ে দিব 8 থেকে 9টা সাদা গোলমরিচ। তারপর ভালো করে এগুলোকে কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, যেন একদম তেল বের হয়ে আসা অবধি কষাতে হবে। অল্প অল্প পরিমাণে যখন তেলটা বের হয়ে আসবে তখন একটু বড় সাইজ করে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিব মশলার মধ্যে। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। আর এই মটরশুঁটি দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু কষে নিব। ভালো করে কষাতে হবে যেন আলু আর মটরশুঁটির গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়। এরপর দিয়ে দিব অল্প পরিমাণের পানি, আর পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ভালো করে মটরশুঁটি আর আলুটা সিদ্ধ হয়ে যায়, সাথে ভালো করে কষানো হয়ে যায়। কষানোর এই পর্যায়ে এসে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়েছি আর সাথে দেখেছি যে আলু আর মটরশুঁটি সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখি আলুটা হালকা পরিমাণে সিদ্ধ হয়েছে তখনই এই পর্যায়ে দিয়ে দিব কিউব করে রাখা 2টা টমেটো। টমেটোটা দিতেছি শুধু একটু কালারের জন্য। টমেটো সস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সসটা ব্যবহার না করে বাজারে টাটকা টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ঢেকে রেখেছি যেন টমেটোটাও সাথে হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিতেছি। আর কষানোর টাইমে যখন পানিটা একদম টেনে আসে তখন ঘন ঘন নাড়া দেওয়া লাগে, আর নাড়া না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু নাড়াচাড়া দিতেছি। আর সাথে দেখতেছিলাম আলু প্লাস মটরশুঁটি দুইটাই সিদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটিটা সিদ্ধ না হইলে কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্য বারবার আমি মটরশুঁটিটাই ট্রাই করতেছিলাম বেশি করে যেন মটরশুঁটিটা সিদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব আরো একটু অল্প পরিমাণের পানি। এরপর আলুর দমটাকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আর হ্যাঁ, মাঝখানে মাঝখানে একটু নাড়াও দেওয়া লাগবে, আর নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 5-6 মিনিট রান্না করার পর যখন দেখবো একটু আঠালো আঠালো হয়ে গেছে ঝোলটা আর একদম নিচে লেগে লেগে যাইতেছে, সেই পর্যায়ে বুঝে যাব আমাদের আলুর দম তৈরি। আর আলুর দমটা চুলা থেকে নামিয়েও সুন্দর মতো করে পরিবেশন করে নিব। নতুন আলুর দম মুড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সাথে যদি থাকে সবুজ সবুজ মটরশুঁটি তাহলে তো জমে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।